নমস্কার, অদ্রিজার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সরষে সজনে। এটা কিন্তু খেতে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে আর খুব সহজেই এটি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। সজনে ডাঁটা খাওয়া কিন্তু ভীষণই উপকারী। এর কিন্তু অনেক রকম রেসিপি হয়, তার মধ্যেই সবথেকে সেরা সরষে সজনে। তো আজকে আমি তৈরি করে দেখাবো সরষে সজনে। সরষে সজনে বানানোর জন্য আমি এখানে সজনে ডাঁটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি খুব ভালোভাবে। সরষে সজনে বানাতে কিন্তু একটু মোটা ডাঁটার প্রয়োজন হয়, আমি এখানে একটু মোটা মোটা ডাঁটাই নিয়েছি। লাগবে আলু, একটা আলু আমি এরকম সরু করে পাতলা করে কেটে রেখেছি। কাঁচা লঙ্কা বাটা, দুটো গোটা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো সরু করে কেটে রেখেছি। লাগবে কালো জিরে, পেঁয়াজ বাটা, সাদা সর্ষে বেটে নিয়েছি, ধনিয়া গুঁড়ো, হলুদ, নুন। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমি একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো ভেজে নেব। দেব সামান্য পরিমাণ নুন, হলুদ। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আমি আলু খুবই অল্প দিয়েছি, চাইলে একটু বেশি করেও দেওয়া যেতে পারে। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এই রান্নাটা কিন্তু আলু ছাড়াও করা যেতে পারে। এবারে আমি এর মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে এবারে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এই রান্নায় কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করবো না, কাঁচা লঙ্কায় এই রান্নাটা খেতেও খুব ভালো লাগে। শুকনো লঙ্কা দিয়ে অতটা ভালো লাগে না। পেঁয়াজটা আমি 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সজনে ডাঁটা দিয়ে দেব 1 চামচ হলুদ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব 2 চামচ, সরষে বাটা, এবারে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে ডাঁটাগুলোকে কিন্তু আমি আরও 2-3 মিনিট খুব ভালো করে কষে নেব। আমি 3 থেকে 4 মিনিট মশলার সঙ্গে ডাঁটাগুলোকে কষে নিয়েছি। এবারে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেব। সরষে সজনে একটু জলটা কমই দিতে হয়, বেশি ঝোল থাকলে কিন্তু সরষে সজনে ভালো লাগে না খেতে। এমনভাবে জলটা দিতে হবে যাতে আলু আর ডাঁটাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে ঝোলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে 2টো গোটা লঙ্কা পেছন থেকে একটুখানি এরকম ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। চিড়ে দিলাম না, আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এভাবে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 8 মিনিট পর। ঢাকাটা এবার আমি তুলে নিচ্ছি। আমার সরষে সজনে কিন্তু রেডি হয়ে গেছে। এরকম অবস্থায় এবারে আমি এটা নামিয়ে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু ঝোলটা শুকিয়ে যাবে, আর একটু মাখো মাখো হয়ে যাবে।
5 মিনিট পর আমি এটা সার্ভ করব। 5 মিনিট আমি আরও ঢেকে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সর্ষে সজনে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর। সজনে ডাঁটা খেতে প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। সজনে ডাঁটার অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে সবথেকে যেটা ভালো লাগে সর্ষে সজনে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।